ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো অলরেডি থাম্বনেলে দেখেই নিয়েছো যে আমার আজকের ভিডিওটা কি। তো হ্যাঁ, আমার বার্থডে ছিল, আজকে নয়, 12 তারিখে ছিল, কিন্তু আমার সেদিনকে শরীর একদম ভালো ছিল না, তাই জন্য আমি কিন্তু সেলিব্রেট করতে পারিনি, কেকও কাটিনি, খুবই শরীর খারাপ ছিল। এখনও দেখো তোমরা গলা শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা একদমই ভালো নেই। তো যাই হোক, তো এখন তো 15 তারিখ বিকেলবেলা সবাই আসার মানে আমার কয়েকটা বন্ধু বোন সবাই আসবে, তাই জন্য আমি এখন রেডি হব, প্লাস এগুলো ডেকোরেশন করব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর আমার গলাটা একটুখানি ম্যানেজ করে নিও, যেহেতু আমার ভালো নেই গলাটা। তো চলো আজকে কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে, চলো স্টার্ট করা যাক। আমি একটা দারুণ জিনিস কিনেছি মিশো থেকে, তোমাদের সাথে দেখাচ্ছি, দাঁড়াও। তো এটা হচ্ছে সেটা, এটা কি কি আছে সেটা তোমাদের অলরেডি শর্টসে একবার শেয়ার করেছি, আর নয়তো করে দেবো। তো এই হচ্ছে দেখো, এই হচ্ছে টোটাল জিনিসগুলো। তো একটা একটা করে সাজাতে স্টার্ট করে দিই, কারণ অলরেডি 6:45 বাজছে, এখনও যদি স্টার্ট না করি তাহলে হবে না। আর ডেকোরেশনের জন্য আমি আমার বোন আর উমাকে আমি আসতে বলেছিলাম, কারণ আমি একা সবটা পারবো না করতে। তো এই যে বেলুনগুলো আছে, এখানে আছে একটা নেট, আর এখানে এই যে দেখো এটাকে কি যেন বলে, বোথ সাইড টেপ, হ্যাঁ বোথ সাইড টেপটাও আছে, পড়ে গেছিলো। আরও কিছু আছে জিনিস দেখাচ্ছি। আচ্ছা, এইটা আছে হ্যাপি বার্থডে লেখাটা, এই যে দেখো এরকম দেখতে লাগবে, উল্টো আছে যেহেতু সেলফিতে বোঝা যাচ্ছে না তাই জন্য। আর আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে একটা ইয়েলো কালারের টুনি লাইট আছে। তো সবটাই শেয়ার করব, চলো সাজাতে স্টার্ট করে দিই, নাহলে কিন্তু সময় নেই। আর আমি দেখো ফ্যানটা অফ করে শ্যুট করছি বলে প্রচণ্ড ঘামছি, তোমরা কিন্তু ম্যানেজ করে নিও হ্যাঁ সবটা। প্রচণ্ড গরম, ফার্স্টেই ফ্যানটা চালিয়ে নিলাম, প্রচণ্ড গরম লাগছে তাই জন্য। তো বিছানার চাদরটা তো ফার্স্টে পাততে হবে, তাই জন্য বিছানার চাদরটাকে ভালো করে পেতে নিচ্ছি। আর এটা কি কিউট না দেখতে, এটা এগুলো এখন পাতবো ভালো করে, ওয়ারগুলোকে করিয়ে নিই, তারপর বিছানার চাদরটাকে চেঞ্জ করতে হবে। ফাইনালি করানো হয়ে গেছে। আচ্ছা, আর এইটা পরে তো দেখো আমি তো মানে শ্যাম্পু করেছিলাম আজকে সকালবেলা, কিন্তু প্রচণ্ড মানে ঘাম হচ্ছে গরমে, আর তারপর আমার চুলটাও পুরোপুরি শোকায়নি, কিন্তু এখন হেয়ার ড্রায়ার দেওয়ার সময়ও নেই, কিছু না। তো আমি বিছানার চাদরটা পুরোপুরি পেতে ফেলেছি, আর এখন ওরা আসেনি, এবার আমি বেলুন ফোলানো স্টার্ট করবো, তো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি উমা চলে এসেছে, আর উমা দেখো এখানে এই নেটটা সেট করছে। তো আমি তো করতে পারছিলাম না, আমার ওর থেকে ও বেশি এগুলো ডেকোরেশন ও খুব ভালো মানে ধৈর্য আছে, তাই জন্য ও করে। তো ও করছে আর খুব সুন্দর রেডি হয়ে এসছে। তো এখানে আলোটা বাবা একটা ভালো আলো লাগিয়ে দিয়েছে, তাই জন্য আলোটা খুব ভালো ক্লিয়ার আসছে। তো চলো একেবারে ডেকোরেশন কমপ্লিট করে আবার তোমাদের সাথে দেখা করছি। তুলছি, এই যে এরকম দেখতে লাগছে, দারুণ লাগছে। এবার বেলুনসগুলো কেমন হাই কর। ভালো লাগছে দেখতে। হ্যাঁ এইখানেই থাকে, তো আমি রেডি হয়ে গেছি। আর মানে আমি কিন্তু ওদের দুজনকে বলিও নি যে পিঙ্ক পরে আসতে, তো আমার বোনও পিঙ্ক পরেছে, তোমাদের ক্যামেরাতে একটু সাদা সাদা লাগছে লাইটিং এর জন্য, আর উমারটা তো পুরো পিঙ্ক, আর আমার ডেকোরেশনটাও পুরো পিঙ্কের মধ্যে হচ্ছে। আর এই দেখো, তোমাদের তো দেখানোই হয়নি, এই যে দেখো একটা স্মার্ট ওয়াচ, এটা কিন্তু আমি নিজেকে বার্থডেতে সেলফ গিফট করেছি। আর আমি চুলটা এখন শুধু বাঁধবো, আমার চুল বাঁধাটা খালি বাকি আছে, তো চুলটা বেঁধে নিই, পুরোপুরি রেডি হয়নি, তারপর তোমাদের আমার সাথে একদম দেখা হবে। আর একটা জিনিস দেখবে, এই বেলুনটা দেখো, এই বেলুনটা আমার কি পছন্দ হয়েছে, কি সুন্দর না বেলুনটা। এটা নিয়ে না হাতে ছবি তুলবো ভেবেছি, বল। এখন উমা আমাকে চুলটা বেঁধে দেবে, তো চলো রেডি হয়নি। না না আমি চালিয়ে রেখেছি। কি করবি বলতো, এই সাইড থেকে বিনুনি করে দিতাম, ভালো লাগবে না দেখতে, এটার সঙ্গে ওটা ভালো না নর্মালি ভালো লাগবে। কি রকম করবো? নর্মাল একদম একদম নর্মাল পনিটেল করে দেবো। পনিটেল ঠিক না, আমি একটু ঝুলিয়ে বাঁধতে চাইছি, কারণ বিনুনি না একটু ওয়েস্টার্নের সাথে অতটা যায় না। এটাই বেশি এটাই বেশি ভালো লাগে না।
আস্তে আস্তে হালকা বাড়ি হোয়াইট হয়ে গেল। ও হবেই ওটা। এইটা হচ্ছে ডেকোরেশন, এই দেখো এখান থেকে এইটা সবটা করেছে আমার বোন আর আমার বোন উমা, ওরা। এই যে দূর থেকে দেখে, এই যে কিছুটা এরকম দেখতে লাগছে। আচ্ছা সাদা আলোটা, এই এই হলুদ হয়েছে, হলুদ হয়েছে, হলুদ হয়েছে, কি করে হলো রে? একই একই কি হচ্ছে বল? তুমি বসো, তোমাকে একটা ছবি তুলে। তো ফাইনালি সবাই চলে এসেছে। তো আমি আমার ছোট ছোট বোন আর আমার স্টুডেন্টদেরই কিন্তু ইনভাইট করেছিলাম, আমার কোনো বন্ধুদের সেভাবে করা হয়নি। আসলে আমাদের বাড়িতে বেশি জায়গা নেই, তো ছোট জায়গার মধ্যে আমার ভাই বোনদের নিয়ে আমি ভেবেছিলাম সেলিব্রেটটা এবার করব। আমি কিসে করতাম? আমি 7 12 বছর 7। তুই বার্থডে বল তো তখন থেকে ওরকম নয়, 2000 15 সেপ্টেম্বর। হেপি বার্থডে। তারপরে 2004 16 জুন। হ্যাঁ আমাকে 15 তারিখ উইশ করতাম। ঠিক আছে, একদিন আরেকটু অসুবিধা নেই। তারপর 2021 সেপ্টেম্বর। 16 মার্চ 2011। হ্যাপি বার্থডে অ্যাডভান্স, হ্যাপি বার্থডে অ্যাডভান্স। সবাই হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওখানে সবাই ভাবলাম না সবার সাথে দেখা হবে না, আজকে বলে দিচ্ছি। একটু খুলে দিই পর্দা। হ্যাঁ ঠিক আছে, চল এবারে কেক ওটা দেখে আর ওটা বললি না? আচ্ছা দেখি ছবি হবে না ভিডিও? না ভিডিও হবে। ভিডিও হচ্ছে। শুধু সবাইকে দেখা যাচ্ছে। প্রিয়ঙ্কা দেখে না? আচ্ছা কার ফেভারিট খাবার কি? উমা থেকে স্টার্ট। আমার ছেড়ে দাও। কেন? স্ট্রিট ফুড। হ্যাঁ স্ট্রিট ফুড। ও রাস্তা। হ্যাঁ একদম। তোর থেকে জিজ্ঞেস করেছি আমি। আলু বাড়িয়ে মোমো। মোমো। তুই ফুচকা। তুই তুমি মোমো। তুই যেতে জায়গা না। কোনটা বলবো? মোমো। ফুচকা। এই মোমো তাহলে ফুচকা বাড়ি হচ্ছে। এই মোমো ফুচকা মোট হ্যাঁ। হলো। মোমো বেশি মনে হয়। এটা আবার না, না, ব্লগে দিয়ে শোন, দিচ্ছি। কেদারে কারা কারা মোমো হলো জিতে হাত গেছে। তোল। মোমো জিতেছে। 1 2 3 4। আর আমরা 3 তারিখ। আচ্ছা তুই হাইস্ট কটা ফুচকা খেতে পারবি? আমি এই দিন 15টা পেলাম হাইস্ট মানে একদম ফ্রিতে দিবে। ফ্রিতে। ধর সিউসি দিয়ে হচ্ছে। ফুচকা স্টল বসেছে, বিনা পয়সা খেতে যা পারি খাই, ওরকম টাইপের। মানে বিয়ে বাড়ি ফুচকা বানানো একদম ভালো। আচ্ছা ধর শুনে সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কটা? 30 40 পারবো। 40 তুমি কটা ফুচকা খেতে পারবে একসাথে? মনে আমরা মোমো বলেছি। হ্যাঁ দেখ, আচ্ছা ঠিক আছে, মোমো 10টা, তুই 6টা। তুই আমি তো ফুচকা কটা? 20টা। ফ্রিতে দিলে না 30 টাকা নিতে পারবো। 30 টা তারপরে আমি কিছু খেতে পারবো না। বমি হবে। না বমি আর তুই কটা মোমো খেতে পারবি হাইস্ট? 20? এটা বাড়াবাড়ি। 20টা? মোমো। ছোটা প্যাকেট বানাতে হবে। ওদিকে ভাত খায় না রে ও, ভাত খায় না, রুটি খায় না, কিচ্ছু খায় না, ও খায় না, কি খায়? কিছুই খায় না বাবা। আর দুপুরে রাতে কি খেয়ে মানে কাটা সার্ভাইভ করতে কি করে? আমার বার্থডে কেকগুলো দেখো, একটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, একটা চকলেট ফ্লেভার, কি সুন্দর দেখতে, কেমন দেখতে কমেন্ট করে। এই যে ব্লগটা দেখছি এটাতে বেশিরভাগই চেষ্টা করেছি লাইভ কথাবার্তা রাখার, কারণ আমি চেয়েছিলাম যে মেমোরিগুলো সবটাই থাক, যাতে পরে আমি অনেক বছর পরেও দেখে আমি আনন্দ করতে পারি। দেখতে থাকো। ভুলে পড়ে যাবে। জি এভাবে হাতে ধরে কাটবো। রিয়া গুডলে ভিডিও চলছে তো? হ্যাঁ কাটবো। আরে বল হ্যাপি বার্থডে টু ইউ। এটা জানা নাই। এই মোরে ইয়ো হয়ে যাচ্ছে, পুরি হয়ে যাচ্ছে। কাটি। হ্যাপি বার্থডে ডিয়ার উর্মি, হ্যাপি বার্থডে এই বেশি ক্রিম নেই রে। না এটা ক্রিম নেই মানে যা এই লেবুটা রিয়াকে খা। ভিডিও অফ করবি না, আমাকে না জিজ্ঞেস করে। আচ্ছা নিজে নিজে কেটে নিজে খাই। একটু বাটে খাওয়াচ্ছি, ঠিক আছে? হ্যাঁ আগে মাকে খাই দি। ওদিকে আসো, এদিকে ঘুরে যাও। বাবা বেঁকে গেছে। আসছে তো? হ্যাঁ 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 এই যে এখানে চলে আসো। আসো আসো, কেক খাবো। আসলে ডেকে দিচ্ছ। তুলে নিয়ে আমি ঘুরে যাচ্ছি। বাস তুমি না তোমার এ নাও, সামনে দেখো, চলে আসো। ওদিকে ঘোরো ক্যামেরার দিকে। ওইদিকে আরে খাও। দাও দাও একটুখানি খাও, একটুখানি চেড়ে খাই দাও না। সব পড়ে যাচ্ছে। এই একদিন মনে হচ্ছে অভ্যাস আছে। সায়নী বলবি এবারে। না কি সায়নী, এটা একটা সিঙ্গেল দোল তো উমা। হ্যাঁ
কিছুই তফাৎ আসছে না। আচ্ছা চলো চলছে চলছে হ্যাপি বার্থডে টু ইউ ফ্যানটা চালিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সায়নী হ্যাপি বার্থডে ইউ এবার এটা সবাইকে খাওয়াবো, আগে ছোট থেকে স্টার্ট হবে। আরে ইয়ার অফ করবো না থাকবে ওরে, ইয়া ধর। অফ করবো না থাকবে তুই কত বলিস থাকো। থাকতে? আসলে এটা মেল্ট হয় না। আচ্ছা এটা সবাই একসাথে অতটা খেয়ে নিস না, একটু ভেঙে ভেঙে খা। এই পিসটা দেবে, ঠিক আছে? একটু ছোট থেকে বড় বসে পড়ো, খাও। ওইদিকে ক্যামেরার দিকে এদিকে তাকা কামড়া কামড়া তুই আমার। তারপর বনু ক্যামেরাটা ধরে তাকাবি টাকা টাকা তুই এদিকে আসছো টাকা খাও। আরে খা খাবে না। ওরে যাও 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 ও ওদিকে তাকা ওইদিকে কি করে তাকাবে? হাতে নিয়ে না। ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে, উড়ে চলে ওইদিকে কামড়া। ওই দিকে করে তাকাচ্ছি। এটা আমি এই দিক দিয়ে দেব। হ্যাঁ এটা রিয়া ইটটা ভালো এসছে যা গুডলে যা নাকি হ্যাঁ বড় এদিকে মিলিয়ে মিলিয়ে কাটো না, কজন আছে কোনো খাইয়ে নাও গুডলিকে খাইয়ে নাও হয়ে গেছে এটা। গুডলিকে খাইয়ে নাও কাকিমা এসো। এটা এগলেস কাকিমা, এটা এগলেস। আমিও খাওয়াবো। দারুণ খেতে পেস্ট। কাকিমা তোরে খেয়ে নেবে। ক্রিম মাখামাখি আমার পছন্দ নয়, তাই জন্য করিনি। ওই জন্য আমরা অরেঞ্জটা নিয়েছি, মানে অরেঞ্জটা দেখতে তো ভালো লাগলো, তাই জন্য অরেঞ্জটা নিয়েছি। কিন্তু অরেঞ্জ আমাদের যেটা ছিল ওটা বড় ছিল। আমি আসবো সবাই এখন খেতে আসবে না, হাতে নিয়ে একটা ছবি তুলবে এরকম করে। আমি কি আসতে হবে? আমি কাকিমা করে নিচ্ছি। এই আমার চলে যাবে, বস। চকলেট কি আছে? এই নে ওই সাথে। এখন খাবি না। তোর অরেঞ্জই পড়ছিল তো? না না চকলেট খেতে, চকলেট খেতিস তো? হ্যাঁ। এই তুমি কোনটা খাবে? অরেঞ্জ? দুটোই খাবে কি? না খাবে তো? একটু সরে আয়। এই ভিডিওতে আছে। তুমি হাতটা ওইখান থেকে নাও। ভিডিও অন করা আছে? খাই? এই যে হার্টটা আমি খাচ্ছি, হ্যাঁ আমার আসছে ভিডিওতে। এই যে হার্ট কি হবে? তুই এখানে চলে আয়। এটা তো ভেতরে নেই রে, ঠিকই বলেছো। ক্রিম নেই তো? না, একদম তো সাথে একটু রিয়ার পেছনে চলে যা, রিয়ার পেছনে, রিয়ার পেছনে জায়গা আছে? হ্যাঁ একটু চলে যা তাহলেই হবে। আমি একটু এখানে বসে যাই। এই যে আমি খাচ্ছি এখানে, এখানে আমি এই হার্টটা খাচ্ছি। গ্রিল কাট টুকরা। আচ্ছা অরেঞ্জটা এটা তো সবাই টেস্ট করলি, কোনটা বেশি ভালো লাগে? অরেঞ্জটা। আমার অ্যাকচুয়ালি দুটোই ভালো লাগে। ওটা নারকেল নারকেল লাগছে কিছু? না, আমার লাগছে। নারকেল আছে, তুই নারকেল দিস। দেওয়া আছে। অল্প একদম। তুই দিস মুখে কেন? নারকেলগুলো মুখেও পড়ছে। ভালো অরেঞ্জ আছে, চাইতে অরেঞ্জ নিবি? তোমরা তো দেখতেই পাচ্ছ এখন আমার বার্থডে কেকগুলো কাটা হয়ে গেছে আর আমরা কত হাসাহাসি করছিলাম। তো এখানে সব আমার পাড়ার ভাই বোনরাই আছে আর আমার স্টুডেন্টরা আছে, ওদের নিয়ে আমি চেয়েছিলাম সেলিব্রেটটা করতে। বন্ধু বান্ধবদের সাথে তো সময় অনেক কাটানো হয়, কিন্তু এই যে ছোট ছোট ভাই বোনদের সাথে এই যে আনন্দ করার মুহূর্তটা কিন্তু এটা সবসময় ফিরে আসে না। তো দেখতে থাকো। কেকের ওপর যে কমলা লেবুটা ছিল ওটা কিন্তু রিয়েল, তো ওটা কেউ খায়নি, আমার বাবা কিন্তু খাচ্ছিল, হেভি খেতে বললো। আজকের মেনু হচ্ছে লুচি, এটা কিন্তু মাটন কিমা দিয়ে চানা মশলা আর ঘুগনি যাই হোক, আর চিকেন কষা। আমার বোন রং খেলে, এই যে আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড রিয়া, এটা আমার স্টুডেন্ট, লজ্জা করে খাবে না কিন্তু। আর এটা আমার ওর বাদে কিন্তু এখন চিকেন। হ্যাঁ একদম মানে এই ছিল, এই করে দিয়েছি এখন, আমাকে ছাপিয়ে গেছে। ভালো লাগছে খেতে? এবার খাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ খা, থ্যাংক ইউ। মজা করে খা সবাই। কুচি আছে, কুচি আছে। দাঁড়া, কেমন লাগছে খেতে সঞ্জিত? কোনটা বেশি ভালো, ঘুগনিটা না মাংসটা? মাংস। এটা কিন্তু কিমা ঘুগনি, কিমা পেয়েছিস? আর উমা কোনটা বেশি ভালো লাগছে? দুটোই ভালো। আর বনু বেশি রান্না দুটোই ভালো। আর সৌগত, তোকে নতুন কি বলবো বল? তোমরা তো দেখতেই পেলে আজকের দিনটা আমার জাস্ট দারুণ কাটলো। মানে সকাল থেকে তো মানে একটা দৌড়ঝাঁপ ছিল, সবাই এসছিল, সবাই মন ভরে খেয়েছে, খাবারের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করেছি।
যদি আবার আগে দেখাই মানে ডবল দেখাই তো দেখে নেবে, কারণ আমি এখন এই ড্রেসটা ছাড়বো, তাই জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিওটা এন্ড করতে আসছি। তো কেমন লাগলো আমার এই বার্থডে ব্লগটা দেখতে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর এরপরে তোমাদের দেখাবো কে কী গিফট পেলো, সেটা একটা আলাদা সেপারেট ভিডিওটা আসবে। আর কালকে কিন্তু আমার স্টুডেন্টের জন্মদিন, ওটারও একটা আশা করছি ব্লগ করব, মিনি ব্লগ বা বড় ব্লগ যাই করি, তো ওখানেও গিয়ে তোমাদের সাথে শেয়ার করব সবটাই। তো চলো, ভালো থেকো সবাই, খুব সুস্থ থেকো। যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও ভালো লাগলে। আর টাটা, খুব শিগগিরই দেখা হবে তোমার সাথে একটা নতুন ভিডিওতে। বাই বাই।